কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় যেমন বাঁচিয়ে নিতে পারবেন, সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। তো আজকের প্রথম টিপসটা হলো নিয়েছি বাচ্চাদের জুতো। এই ধরনের জুতো পরে অনেক বাচ্চারাই দেখবেন স্কুলে যায় বা কখনো কখনো দেখা যায় এমন জুতো বড়দেরও রয়েছে যেগুলো অফিসে পরে যায়। আর বেশি দিন ব্যবহার করলেই দেখা যায় জুতোগুলো কিন্তু আমাদের পলিশ করাতে হয়। অনেকেই আমরা বাজারে নিয়ে গিয়ে পলিশ করিয়ে নিয়ে আসি, আবার অনেকে কী করি বাড়িতেই কিন্তু কালি রাখি, বাড়িতেই অনেকে পলিশ করি। তবে সমস্যাটা কী হয়, অনেক সময় দেখা যায় হাতের কাছে হয়তো কালি থাকে না বা ছিল শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমি এখানে একটা কলা নিয়েছি, এখানে কলার ব্যবহার করব না। কলা খাওয়ার পর খোসাটা কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, তো খোসাটা কিন্তু ফেলবেন না। খোসাটা আপনারা নিয়ে নেবেন, তারপর এই খোসাটা দিয়ে যদি জুতোগুলো এইভাবে ঘষে নেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনারা এই জুতোটা পলিশ করে নিতে পারবেন। কলার খোসার মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যার কারণে কিন্তু জুতো একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছেন একটা জুতো কিন্তু কলার খোসা দিয়ে আমি এইভাবে সুন্দরভাবে ঘষে নিয়েছি। যে জুতো রয়েছে সেটাও কিন্তু আমি কলার খোসাটা দিয়ে এইভাবে ঘষে পলিশ করে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা বাড়িতেই খুব সহজেই টাকা খরচ ছাড়াই পলিশ করে নিতে পারেন। তবে একদম যে সুন্দর হবে তা কিন্তু নয়, তবে কাজ চালানোর মতো কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পলিশ হয়েছে। তবে যদি আপনারা চান এরপর একটা শুকনো কাপড় দিয়ে হালকা মুছে নিতে, সেটাও করতে পারেন। তো আমি একটা কাপড় নিয়েছি সুতির, সেটা দিয়ে মুছে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে করে খুব সহজেই বাড়িতেই পলিশ করে নিতে পারেন জুতো। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে জিনিসপত্র রাখার জন্য কোনো না কোনো কৌটো বা জারের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় এই যে কৌটো বা জারগুলো থাকে তার প্যাচটা কেটে যায়। এর ফলে ঢাকনা ঠিকভাবে লাগানো যায় না, বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায়, যে জিনিসপত্র রাখি সেটা সহজে নষ্ট হয়ে যায়। তাছাড়াও পোকামাকড়ও কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, যদি ওই কৌটো বা জার ব্যবহার করতে চান সেক্ষেত্রে নিয়ে নেবেন স্যালোটেপ। স্যালোটেপটাকে খুলে নিয়েছি, যেখানে প্যাচটা কেটে যাবে আপনারা সেখান থেকে এইভাবে করে স্যালোটেপটাকে ভালো করে চেপে চেপে একটু লাগিয়ে দেবেন। এবার এই সাইডের অংশটা স্যালোটেপের কেটে দিয়েছি। তারপর যদি আপনারা ঢাকনাটা লাগান দেখবেন যে প্যাচটা কেটে যাওয়ার জন্য ঢাকনাটা টাইট হচ্ছিল না, সেটা কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে যাবে। আর এই কৌটো বা জার আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহারও করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকে চা কফি খাওয়ার জন্য কাপ বা কফি মগের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, দেখবেন রেগুলার চা কফি খাওয়ার ফলে দেখা যায় ভেতর থেকে একটা চা কফির স্ট্রং গন্ধ কিন্তু ছাড়তেই থাকে, যতই ভালোভাবে আমরা ধুয়ে পরিষ্কার করি না কেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, দিয়ে দেবেন একদম সামান্য পরিমাণের লবণ। আর এখানে নিয়েছি আমি ভিনিগার, সামান্য ভিনিগার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এখানে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। এবার আমি এই কফি মগটাকে এইভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর আপনারা এইভাবে রেখে দেবেন 4 থেকে 5 মিনিটের জন্য। তো আমি এখানে 5 মিনিট মতো রেখেছিলাম। এবার চাইলে আপনারা এখানে স্ক্রাবারের ব্যবহার করতে পারেন, তবে আমি হাত দিয়ে এভাবে করে লবণ আর ভিনিগারটাকে ঘষে নিচ্ছি। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। দেখবেন যে চা কফির স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা কাঁচকলা কেটে। আমরা অনেকেই আছি কাঁচকলার বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। সমস্যাটা কি হয়, কাঁচকলা যদি আমরা কেটে রেখে দিই কিছুক্ষণ, দেখবেন এইভাবে করে কলার ওপরে একটা কালচে দাগ পড়ে যায়, যেটা দেখতে অনেকটাই বাজে লাগে। তো যখনই আপনারা কাঁচা কলা কাটবেন, কাটার আগে কিন্তু একটা কাজ করে নেবেন, একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন কিছুটা পরিমাণের নর্মাল জল। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। হলুদটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবেন। এবার এই যে হলুদ গোলার জল একটা তৈরি হলো, তার মধ্যে আপনারা যখনই কাঁচা কলাগুলো কাটবেন, কাটার পরই কিন্তু এই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন। এবার যখন আপনারা রান্না করবেন তখন এখান থেকে কাঁচা কলাগুলো তুলে নেবেন। তারপর যদি রান্না করেন দেখবেন কাঁচকলার মধ্যে একটু কালচে যে দাগটা থাকে সেটা কিন্তু আর হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যে হলুদ গোলা জলটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না। সেটা কি কাজে ব্যবহার করবেন, আমরা অনেকেই বাড়িতে ওয়াশ বেসিন বা কিচেন সিঙ্কের ব্যবহার করি। অনেক সময় দেখবেন ছোটোখাটো পোকামাকড় বা
আরশোলা উঠে আসে। তো আপনারা কি করবেন, এই হলুদ গোলা জলটা ওয়াশ বেসিন বা বেসিনের মধ্যে দিয়ে দেবেন। তাহলে যে একটা স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে কোনো আরশোলা বা পোকামাকড় বেসিন বা ওয়াশ বেসিন দিয়ে উঠে আসবে না। আশা করছি এই টিপসটিও কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কানের দুল। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কানের দুল ব্যবহার করে থাকি। যখন আমরা বাইরে যাই তখন তো অনেকেই পরি। সমস্যাটা কি হয়, কানের দুল যখন পরি আমরা প্রত্যেকেই প্যাচের ব্যবহার করি। তবে প্যাচটা যদি কোনোভাবে হারিয়ে যায় বা হয়তো বাড়িতে এক্সট্রা কোনো প্যাচ নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তখন আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন। এই প্যাচগুলো ছাড়াই খুব সহজেই বাড়িতেই কিন্তু প্যাচ বানিয়ে নিতে পারেন। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন কোনো না কোনো ইরেজারের ব্যবহার করে থাকে। তো আমি এখানে একটা ইরেজার নিয়েছি, ছুরির সাহায্যে প্রথমে এক টুকরো কেটে নেব, তারপর এখান থেকে দুটো টুকরো করে নেব। আপনারা যখনই কানের দুল পরবেন, যদি হাতের কাছে প্যাচগুলো না থাকে, হারিয়ে যায়, সেক্ষেত্রে এই যে ইরেজারের টুকরোগুলো রয়েছে, আপনারা ঠিক যেভাবে প্যাচগুলো ব্যবহার করেন সেইভাবে ব্যবহার করবেন। দেখবেন সুন্দরভাবে কিন্তু দুলটা আটকে থাকবে, কোনোভাবে পড়বে না। আর এই ইরেজারটাই কিন্তু প্যাচ হিসাবে কাজ করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। সাবানের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। অনেকেই আমরা ওয়াশ বেসিনের সাইডেও কিন্তু রেখে থাকি হাত ধোয়ার জন্য। তবে এই সাবানগুলো স্নানের পরে হোক কি হাত ধোয়ার জন্য অনেকে আমরা কি করি, যে কেসগুলো হয় সাবানের কেস, সেখানে রাখি বা ডাইরেক্ট কিন্তু ওয়াশ বেসিনের পাশেও রেখে দিই। সেক্ষেত্রে সাবানের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটার কারণে সাবান গলে যায়, সহজে নষ্ট হয়ে যায়। তো আপনারা একটা ঢাকনা নিয়ে নেবেন, ঢাকনাটাকে সাবানের মধ্যে এইভাবে চেপে দেবেন। তবে অবশ্যই যখন নতুন সাবান ব্যবহার করবেন সেক্ষেত্রে কাজটি করলে আরও ভালো হয়। তো এইভাবে করে লাগিয়ে দেওয়ার পর আপনারা সাবানটা ব্যবহারও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তারপর যদি আপনারা ওয়াশ বেসিনের সাইডে বা আপনাদের বাথরুমের সাইড করে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন সাবানটার মধ্যে এক্সট্রা যে জলটা থাকে সেটা নিচে সহজে ঝরে যাবে, সাবানের মধ্যে থাকবে না, যার কারণে সাবানটা কিন্তু গলবে না আর অনেক দিন ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা দেশলাই কাঠির বক্স। এখান থেকে কিছুটা দেশলাই কাঠি আমি বের করে নেব। দেশলাই কাঠি আমরা প্রত্যেকেই জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করি, তবে আজ কিন্তু একটা অন্য কাজে ব্যবহার করব। এখানে নিয়েছি একটা পেপারের টুকরো, পেপারের মধ্যে দেশলাইয়ের কাঠিগুলো দেব। তারপর এই পেপারটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী মুড়িয়ে নেবেন, তবে কোনোভাবে যাতে দেশলাইয়ের কাঠিগুলো বাইরে বেরিয়ে না আসে। আমি দুটো সাইড থেকে মুড়িয়ে নিয়েছি। তারপর এইভাবে করে একটা পকেটের মতো করে ভিতরের সাইডে ঢুকিয়ে দিলাম। তবে আপনাদের পেপারটা যদি খুলে যায় সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড দিয়ে দুবার পেঁচিয়েও দিতে পারেন। ধারালো জিনিস দিয়ে কি করবেন, বেশ কিছুটা ফুটো করে নেবেন, যাতে করে ভেতরের যে দেশলাইয়ের কাঠিগুলো দিয়েছেন তার বারুদের গন্ধটা একটু করে বেরোতে শুরু করে। কি কাজে ব্যবহার করবেন, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল, আটা এই ধরনের জিনিস রয়েছে। বিশেষ করে দেখবেন আটা যদি বেশি দিন বাড়িতে থাকে সেক্ষেত্রে দলা পেকে যায়, পোকা ধরে যায়। কোনো কারণবশত অনেক সময় বাইরে চলে গেলে এই সমস্যাটা হয়। তো আপনারা কি করবেন, যদি বেশি দিন বাড়িতে আটা এনে রাখেন, এইভাবে করে একটা পেপারের মধ্যে কিছুটা দেশলাই কাঠি মুড়িয়ে রেখে দেবেন যেখানে আপনাদের আটা থাকবে। দেখবেন এর যে বারুদের স্ট্রং গন্ধ থাকে, এর গন্ধের কারণে কিন্তু আটা যতদিনই থাকুক না কেন কোনোভাবে পোকাও ধরবে না, দোলা পাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন। আমরা দেখবেন প্রত্যেকটা মহিলারাই কিন্তু সকালের দিকে কাজের তাড়ার মধ্যে থাকি। অনেকেই আমরা বাচ্চাদের টিফিন বানাই, বড়দের অফিসের জন্য টিফিন বানাই, বা অনেক সময় কি হয় আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে সেক্ষেত্রে অনেকে আমরা টিফিনের জন্য দেখবেন লুচি, কচুরি এই ধরনের জিনিস বানিয়ে থাকি। তবে সমস্যাটা কি হয়, অনেকেরই বাড়িতে দেখবেন সাহায্য করার মতো কেউ থাকে না, আমাদের নিজেদেরই করতে হয়। সকালের দিকে এতটাই চাপ থাকে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তো আমি কিছুটা লেচি করে নিয়েছি। তো কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে আর বেলন চাকির সাহায্য ছাড়াই অনেকগুলো লুচি একসাথে বেলে নেবেন, তারই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে একটা বড় সাইজের থালা নিয়েছি। আপনারা চাইলে প্লেটের ব্যবহার করতে পারেন, তবে যদি থালা নেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের একসাথে অনেকগুলো লুচি বেলা হয়ে যাবে। সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছি, খুব ভালোভাবে থালার উল্টো সাইডে মাখিয়ে নিয়েছি। তবে আগে কিন্তু থালাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যে লেচিগুলো বানিয়ে রেখেছিলাম আমি এইভাবে করে একটু করে গ্যাপ রেখে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু একটু গ্যাপ রেখে দিতে হবে।
এবার আরও কিছুটা তেল আমি ওপর থেকে এইভাবে করে দিয়ে দেব, যাতে কোনোভাবেই থালার মধ্যে লেচিগুলো লেগে না যায়। লেচিগুলোর মধ্যে ভালো করে তেলটাকে মাখিয়ে এভাবে একটু চেপে দিয়েছি, তবে অবশ্যই কিন্তু একটু গ্যাপ রাখতে হবে। আরও একটা থালা ওপর থেকে দিয়ে এভাবে সেট করে দিয়েছি। একটা ছোট্ট সাইজের বাটি নিয়েছি, বাটিটাকে থালার ওপরে দিয়ে একটু চাপ দিয়ে এইভাবে করে ঘোরাতে হবে। এতে কি হবে, লেচিগুলো দেখবেন অনেকটাই পাতলা হয়ে যাবে, আর আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের খাটনি করতে হবে না। এইভাবে থালাটা ওপর থেকে উঠিয়ে দেখবেন। যদি এর থেকে বড় সাইজের লুচি করতে চান তাহলে আরও একবার আপনারা কি করবেন, থালাটা ওপর থেকে দিয়ে বাটিটাকে ঘুরিয়ে নেবেন। তো এর থেকে বেশি বড় করব না, আমি এরকমই রাখবো। এবার এই লুচিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর যেহেতু তেল দিয়েছি কোনোভাবে লেগেও যায়নি থালার মধ্যে। এবার লুচিগুলো ছেঁকে আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর লুচিগুলো বেলা হয়েছে বেলুন চাকির সাহায্য ছাড়া। বেললাম বলে যে আপনাদেরও এভাবে লুচি বেলতে হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখবেন আমরা যদি ঠাকুরের জন্য লুচি ভাজি, সেক্ষেত্রে অনেকেরই কাছে দেখা যায় এক্সট্রা বেলুন চাকি থাকে না, বা এখন অনেকে চাকরি সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে থাকে, বা হয়তো কোথাও ঘুরতে যায়, সেক্ষেত্রে হয়তো বেলুন চাকি নিয়ে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনারা এইভাবে করে যদি খাওয়ার প্রয়োজন হয়, দুটো থালা বাটির সাহায্যে কিন্তু লুচি অনেক তাড়াতাড়ি অনেকগুলো একসাথে বেলে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানেই শেষ।